প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই ভিডিওতে আমরা আলোচনা করব নিউটন র্যাপসন পদ্ধতি ব্যবহার করে কিভাবে সমস্যার সমাধান করতে হবে সেই বিষয়গুলো সম্পর্কে আগে জানব, তারপরে আমরা প্রশ্ন সমাধান করব এবং যে ধাপগুলো সম্পর্কে আলোচনা করব এবং একটি প্রশ্ন সমাধান করে দিব। এই নিয়মে তোমাদের বইয়ের মধ্যে যত ম্যাথ আছে সবগুলো ম্যাথ একই নিয়মে তোমরা প্র্যাকটিস করবা। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবা। ইনশাল্লাহ আমি অবশ্যই তোমাদেরকে বুঝিয়ে দিব। তো আমরা আমাদের প্রথম যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে এই নিউটন র্যাপসন পদ্ধতিটা কিভাবে কাজ করে বা কিভাবে আমরা ধাপ ওয়াইজ এটাকে সলভ করব। তো আমাদের প্রথম যে বিষয়টা, ঠিক আছে, ১ নাম্বার যে বিষয় সেটা হচ্ছে যে আমাদের একটা রাশি দেওয়া মানে সমীকরণ দেওয়া থাকবে, ঠিক আছে? সেই সমীকরণটাকে প্রথম কাজ হচ্ছে এফ অফ এক্স আকারে মানে ধরে নিতে হবে। এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে সমীকরণটা, ঠিক আছে? প্রথম কাজ হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু সমীকরণটা, এটা আমাদের ধরে নিতে হবে। এটা হলো প্রথম কাজ, ধরে নিতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে যে আমাদের সেকেন্ড কাজ হচ্ছে যে একবার অন্তরীকরণ করা। একবার একবার অন্তরীকরণ করা। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কাজ। ৩ নাম্বার কাজ হচ্ছে এই যে সমীকরণটা দেওয়া থাকবে, একবার অন্তরীকরণ করব আমরা, এটা তো পরেই বিষয়টা বুঝলাম। এবারে যে ১ নং এই প্রথমে যে ১ নং ধাপে যে বিষয়টা যেটাকে আমরা ধরব, সেই ওই সমীকরণটার মান বের করা, অর্থাৎ প্রদত্ত প্রদত্ত সমীকরণের মান বের করা। কিভাবে বের করবা? ক্যালকুলেটর দিয়ে, ঠিক আছে? ক্যালকুলেটর ব্যবহার করে, হ্যাঁ? ক্যালকুলেটর ক্যালকুলেটর ব্যবহার করে কি করবা? মান বের করবা। কিভাবে মান বের করতে হয় আমরা ইতিমধ্যে জেনে গেছি, ঠিক আছে? ৪ নাম্বার ধাপ। ৪ নাম্বারে হচ্ছে যে আমরা যে মানগুলা বের করব, যে মানটা বের হবে ওই মানটা থেকে একটা ছোট মান ধরতে হবে। একটা ছোট মান মানে এখানে হচ্ছে একটা ছোট মান ধরতে হবে আর একটা বড় মান ধরতে হবে, ঠিক আছে? তো এখানে আমরা যখন ছোট মানটা ধরবো তখন ছোট মানটা কোথায় থেকে ধরবো? এই যে ক্যালকুলেটরে যে মানটা বের করছি ওই মানটার থেকে একটা ছোট মান ধরবো এবং ওই মানটার থেকে একটা বড় মান ধরবো। তো যখন আমরা এই ছোট এবং বড় মান ধরবো তখন আমরা একবার 0 থেকে বড় মান পাবো অর্থাৎ ধনাত্মক সংখ্যা পাবো, আরেকবার হচ্ছে 0 থেকে ছোট সংখ্যা পাবো মানে নেগেটিভ সংখ্যা পাবো, ঠিক আছে? তাহলে আমাদের যে ছোট মান এবং বড় মান দুটো ধরবো, ধরলে আমরা একবার নেগেটিভ মান পাবো, একবার পজিটিভ মান পাবো, ঠিক আছে? এটা হলো বিষয়। আচ্ছা, এরপরে হচ্ছে এটা একটা ধাপ গেল। এরপর হচ্ছে আমাদের ৫ নাম্বার ধাপ হচ্ছে আদি মূল নির্ণয় করা। আদি আদি মূল বের করা। আদি মূল আদি মূল বের করা। তো আদিমূল বের করার সূত্র আমরা কি জানছিলাম? ধরো আমাদের ওই যে ২ টা মানের জন্য যে A এবং B, তাহলে আমাদের এই ২ টা মানকে আমরা কি করব? যোগ করে ২ দিয়ে ভাগ করে দিব। তাহলে আমাদের আদিমূল চলে আসবে। এরপরে হচ্ছে আমাদের পরের স্টেপটা হচ্ছে যে আমাদের যে নিউটন র্যাপসনের যে সূত্রটা আছে মানে সূত্র প্রয়োগ করা। সূত্র মানে নিউটন র্যাপসনের সূত্র প্রয়োগ করা। মানে হচ্ছে যে আমাদের সূত্রটা লিখতে হবে, ঠিক আছে? সূত্র প্রয়োগ করা। ওকে? তাহলে আমাদের কি করতে হবে? সূত্র প্রয়োগ করে ফেলবো। করার পরে আমরা ওটাকে আরকি ক্যালকুলেশনটা আমি ম্যাথ যখন করে দেব তখনই তোমাদেরকে বুঝাই দেব, সমস্যা নেই। এরপরের স্টেপ হচ্ছে যে আমাদের কখন বুঝবো যে আমাদের আনসার চলে আসছে? যখন আমরা এই যে আদিমান যে x0 বের করছি এভাবে আমাদের x1, x2, x3, x4 যখন আমরা দেখব যে পাশাপাশি দুটি মূলের মান সমান, তখন মানে পাশাপাশি দুটি মূলের মান সমান যখন হবে
মানে সমান তখন চূড়ান্ত ফলাফল পাবো। ঠিক আছে, তখন আমরা বুঝবো যে আমাদের প্রশ্নের আনসার, যে আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফল দরকার সেটা আমরা পেয়ে গেছি বা পেয়ে যাব। তো এই হচ্ছে মূলত আমাদের নিউটন র্যাপসন পদ্ধতি সমস্যা সমাধানের ক্ষেত্রে এই হচ্ছে ধাপগুলো। ঠিক আছে, এই ধাপগুলো আমি আমার মতন করে তোমাদেরকে সহজভাবে বোঝানোর জন্য এভাবে তোমাদের সাথে শেয়ার করলাম, যাতে তোমাদের কোনো ধরনের অসুবিধা না হয় কোনো প্রশ্ন সমাধান করতে গিয়ে। আশা করছি তোমরা এই যে বেসিক যে বিষয়গুলো, এই বেসিক বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার হতে পারছো। এখন আমরা যে কাজটা করব, আমরা এখন একটা প্রশ্ন সমাধান করব। ওই প্রশ্ন অনুযায়ী, অর্থাৎ এই ধাপগুলো অনুযায়ী কিন্তু আমরা ওই প্রশ্নটাকে সমাধান করব। ঠিক আছে, তাহলে আমরা আমাদের একটা প্রশ্ন সমাধান করি, করলেই তোমরা বুঝতে পারবা। এবং একই নিয়মে তোমাদের বইয়ে আরো অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলা তোমরা নিজেরাই সমাধান করতে পারবা। ঠিক আছে, সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি যে নিউটন র্যাপসন পদ্ধতি ব্যবহার করে cos x মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 0 সমীকরণের আসন্ন মূল নির্ণয় করো। এই প্রশ্নটি 2015 সালে এসেছে। এছাড়াও আরও কয়েক বছর এসেছে, সেগুলো আমি এখানে মেনশন করিনি। ঠিক আছে, তো আমরা এখন এই প্রশ্নটাকে, আমরা যে ধাপগুলো সম্পর্কে অবগত হলাম কিছুক্ষণ আগে, তো সেই অনুযায়ী আমরা এখন এটাকে সমাধান করব। তাহলে আমরা লিখে ফেলি সমাধান। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি, এই যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণটাকে ধরে নিব আমরা। তাহলে ধরি এফ অফ এক্স ইকুয়াল টু cos x মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স। আমরা এটাকে ধরে নিলাম। ধরে নেওয়ার পরে আমাদের একবার অন্তরীকরণ করতে হবে। তাহলে আমরা একবার যদি অন্তরীকরণ করি তাহলে কি হবে, এ প্রাইম অফ এক্স। এবার হচ্ছে আমাদের cos x এর অন্তরীকরণ কি, মাইনাস সাইন এক্স। আচ্ছা, এবার হচ্ছে এখানে ইউভি এর সূত্র হয়েছে। তাহলে আমরা যদি এখানে ইউভি এর সূত্র প্রয়োগ করি, তাহলে ধরে নিলাম ই টু দি পাওয়ার এক্সটা হচ্ছে ইউ আর ভি হচ্ছে কি এক্স। তাহলে আমাদের অন্তরীকরণ করলে কি হবে, এটা ই টু দি পাওয়ার এক্স মাইনাস, এবার হচ্ছে আমাদের সূত্র অনুযায়ী আর কি, তাহলে আমাদের এটা হবে কি এক্স ই টু দি পাওয়ার, কারণ ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ কি হয়, ই টু দি পাওয়ার এক্সই হয়। ঠিক আছে, এইটুকু অংশে আমরা জাস্ট ইউভি এর সূত্র প্রয়োগ করছি। ঠিক আছে, ইউভি এর যে সূত্র আছে না, এই যে ডিটি এক্স ইউভি, ইউভি এর যে সূত্র আছে, ইউকে স্থির রেখে ভিকে ডিফারেন্সিয়েশন করা, ইউকে স্থির রেখে, হ্যাঁ, ইউকে স্থির রেখে ভিকে ডিফারেন্সিয়েট করা, এরপরে হচ্ছে প্লাস ভিকে স্থির রেখে ইউকে ডিফারেন্সিয়েট করা। তো এটা হচ্ছে মূলত আমাদের এই অংশটুকুতে আমাদের ইউভি এর সূত্র প্রয়োগ করছি। আশা করছি তোমরা বুঝতে পারছো। তাহলে আমাদের দুইটা কাজ শেষ। এবার হচ্ছে আমাদের এই ফাংশনটার কি 3 নাম্বার ধাপ কি ছিল, যে ফাংশনটা দেওয়া থাক, সরি, যে ফাংশন বলতে যে যেটা আর কি সমীকরণ, ওই সমীকরণটার মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে মান কিভাবে বের করে, তোমরা এগুলো সম্পর্কে জানো। ঠিক আছে, প্রথম কাজ হচ্ছে আমাদের ক্যালকুলেটরটাকে রেডিয়ান মোডে কনভার্ট করে নিতে হবে। তাহলে রেডিয়ান কিভাবে আসে, মোড চাপবো, মোড না, এই যে শিফট দিয়া মোড চাপবো। তাহলে দেখো 4 নাম্বারের রেডিয়ান আছে। ঠিক আছে, তাহলে আমরা 4 দিয়ে দিলাম। ওকে, কাজ শেষ। এবার হচ্ছে আমাদের যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণটাকে ক্যালকুলেটরে আমরা তুলবো। তাহলে দেখো, প্রথম হচ্ছে কস, এরপর হচ্ছে এক্স, তার মানে আমরা আলফা দিয়ে এটা দিব। তাহলে আমাদের কি হবে, কস এক্সটা হয়ে গেল। এরপরে হচ্ছে কি আমাদের মাইনাস, তাহলে আমরা মাইনাস, এরপর হচ্ছে এক্স, এক্স দিলাম, এরপর হচ্ছে ই পাওয়ার। তাহলে দেখো, এই যে আমরা আলফা চেপে যদি আমরা এই যে এইটা চাপি, ঠিক আছে, তাহলে আমাদের ই চলে আসছে, এর পাওয়ার হচ্ছে কত, এক্স। তাহলে পাওয়ার হচ্ছে কিভাবে দেয়, এই যে এটা চাপবো আমরা, তাহলে আমাদের একটা ঘর চলে আসবে, পরে আমরা এখানে এক্স দিব, এই যে আমাদের এক্স হয়ে গেল। তাহলে আমাদের কি, যে সমীকরণটা ছিল সেই সমীকরণটা চলে আসছে। এবার আমাদের কাজ কি, শিপ ক্যাল দেওয়ার পরে আমরা ইকুয়াল দিব। ঠিক আছে, ইকুয়াল না দিলেও হয়, ডিরেক্টলি মান চলে আসছে। তাহলে দেখো আমাদের মান কিন্তু চলে আসছে। মানটা কি চলে আসছে, 0.567 এই মানটা চলে আসছে। তাহলে আমাদের কাজ হলো যে এই মানটার থেকে একটা ছোট মান নিব আর একটা বড় মান নিব। তাহলে এই মানটার চেয়ে একটা ছোট মান কি 0 হয়,
আর এই মানটার চেয়ে একটা বড় মান কি হয়, 1 হয়। তাহলে আমরা এখন কি করব, এই মানটার জন্য আমরা এখন দুইটা মান ধরবো, ঠিক আছে। তাহলে দেখো, সুতরাং সুতরাং এফ অফ 0 ইকুয়াল টু, ঠিক আছে, এফ অফ 0 ইকুয়াল টু, এখন আমরা কি করব, আমাদের তো ইকুয়েশনটা তো তুলাই আছে, আমরা জাস্ট এই যে ক্যাল চাপবো, তারপরে 0 দিব। দেখো, আমাদের রেজাল্টটা চলে আসছে কি, 1 চলে আসছে। তাহলে 1টা কি আমার পজিটিভ নাম্বার, তাহলে কি এটা হচ্ছে আমাদের পজিটিভ নাম্বার, অর্থাৎ কি 0-র থেকে বড়। এবার হচ্ছে আমরা 0 বসায় কিন্তু আবার একটা ধনাত্মক মান পাইছি, ঠিক আছে। এবার আমাদের দেখি 1 বসায় আমার ঋণাত্মক মান আসে কিনা। এবার আমরা আবার কি করব, আবার হচ্ছে আমরা ক্যাল চাপবো, চাপার পরে আমরা কি বসাবো, 0 বসাইছি একবার, হচ্ছে 1 বসাবো এবার, ঠিক আছে। তাহলে 1 বসাই, তাহলে 1 দিয়ে আমরা ইকুয়াল চাপবো। তাহলে ইকুয়াল চাপলে দেখো আমাদের একটা মান চলে আসছে। তাহলে দেখো, এই মানটা আমরা এখন লিখবো, ঠিক আছে। এবার হচ্ছে এফ অফ 1 এর জন্য, ঠিক আছে, এফ অফ 1 এর জন্য আমাদের মানটা কি আসছে, সেই মানটা আমরা এখন লিখবো -2.17797। আমরা এইটুক পর্যন্ত লিখলাম। এটা হচ্ছে কি আমাদের নেগেটিভ মান, এটা হচ্ছে আমাদের নেগেটিভ মান। তাহলে দেখো, আমরা দুইটা মান কিন্তু পেয়ে গেছি। একটা হচ্ছে আমার পজিটিভ মান পাইছি, একটা নেগেটিভ মান পাইছি, ওকে। এবং আমাদের 0-র জন্য পজিটিভ মান পাইছি এবং 1 এর জন্য নেগেটিভ মান পাইছি। তাহলে আমাদের ধাপ 4 এর যেটা ছিল সেটা আমাদের ক্লিয়ার। এবার হচ্ছে আমাদের এখানে একটা লিখতে হবে, যে একটা বাংলা ভাষা আর কি, যে 0 ও 1 এর মধ্যে অন্তত একটি বাস্তব মূল বিদ্যমান। এটুক কথা আমরা লিখব। তাহলে আমাদের এটুক কথা লেখার পরে আমাদের এর পরের স্টেপটা কি ছিল, আদি মূল বের করা। আদি মূল কিভাবে বের করে, আদিমূল আমরা বের করি কিভাবে, আদিমূল বের করার সূত্র হচ্ছে যে এক্স নট ইকুয়াল টু, এই যে 0 এবং 1, এই মানটার জন্য কিন্তু আমরা একটা পজিটিভ একটা নেগেটিভ মান পাইছি। তাহলে আমাদের এই দুটা মানের যোগফল, তার মানে কি হবে, 0 প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু, আমাদের করলে এটা কত হবে, 0.5। কারণ হাফের মান কত, 0.5, ঠিক আছে। তাহলে আমরা এতটুক পর্যন্ত আশা করছি বিষয়টা তোমরা বুঝতে পারছো। তো আমরা এখন হচ্ছে কি করব, আমরা এই মানটা বের করে রাখলাম, ঠিক আছে, আমরা পরে ব্যবহার করব। এরপরের কাজ হচ্ছে সূত্র প্রয়োগ করা। কি করা, সূত্র প্রয়োগ করা। তো সূত্র প্রয়োগ করা বলতে আমরা এখন লিখব যে নিউটন র্যাপসন সূত্র হতে, সূত্রটা আমরা আর কি এখানে লিখে দিব। কোন সূত্রটা, জেনারেল যে সূত্রটা, ঠিক আছে, এক্স এন প্লাস ওয়ান এক্স এন মাইনাস এফ অফ এক্স এন মাইনাস এফ প্রাইম অফ এক্স এন। এটা হচ্ছে আমাদের জেনারেল সূত্র, মানে নিউটন র্যাপসনের জেনারেল সূত্র, ঠিক আছে। এবার হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হলো, আমাদের এই যে এক্স এন বলতে আমাদের কোনটা, এই যে এইটাকে বোঝানো হয়েছে। আর এফ প্রাইম অফ এক্স এন বলতে এই যে এইটা। এখন আমরা কি করব, এগুলোর মান বসাই দিব, ঠিক আছে, এগুলোর কি করব, মান বসাই দিব, ওকে। আচ্ছা, তাহলে আমরা এখন মানগুলো বসাই দেই, ঠিক আছে। তাহলে আমরা এখন এটাকে সমাধান করি। দেখো, তাহলে আমাদের এখানে এক্স এন, যেহেতু আমাদের এক্স এন আকারে, ঠিক আছে, তাহলে আমাদের দেখো এখানে কস এক্স আছে, তাহলে আমরা এখানে কি লিখবো, কস এক্স এন লিখবো। এখানে এক্স আছে, তাহলে আমরা এক্স এন লিখবো, ঠিক আছে, এইভাবে আর কি, ঠিক আছে, এই হলো বিষয়। তো আমরা এগুলো লিখে ফেলি, এক্স এন মাইনাস, তাহলে এফ অফ এক্স বলতে এটা, তার মানে কি হবে, এটা কস এক্স এন মাইনাস এক্স এন মাইনাস এক্স এন ই টু দি পাওয়ার এক্স এন ডিভাইডেড বাই, এবার হচ্ছে কি এ প্রাইম অফ এক্স, মানে এটার যে অন্তরীকরণের মানটা আছে এটা আমরা লিখবো। তাহলে আমরা লিখলে এটা আসবে মাইনাস সাইন এন এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স এন মাইনাস, এরপর হচ্ছে এটা এক্স এন ই টু দি পাওয়ার এক্স এন। ওকে, আমরা কি করছি, জাস্ট মানগুলা বসাই দিছি। তো মানগুলা বসায় দেওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি, এটা লসাগু করব, মানে এটাকে আর কি সলভ করবো আর কি, ঠিক আছে। তো আমাদের এটা লসাগু কি হবে, এটাই হবে। তাহলে কি হবে, আমরা লিখে ফেলি মাইনাস এক্স এন মাইনাস ই টু দ্য পাওয়ার এক্স এন মাইনাস এক্স টু দি পাওয়ার ই টু দি পাওয়ার, এখানে এক্স এন হবে।
ই টু দি পাওয়ার এক্স এন। তাহলে আমাদের এই যেটা আছে এটা আমরা নিচে লিখে ফেললাম, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের এই যে এক্স এন এর সাথে এখন এটার কি হবে, আমাদের গুণ হবে, এই যে এই মানটার সাথে এই মানটা গুণ হবে। তাহলে গুণ হলে কি হবে, তাহলে মাইনাস, প্রথম হচ্ছে কি মাইনাস, এটা গুণ করো, তাহলে গুণ করলে কি হবে এক্স এন সাইন এক্স এন। এবার এরপরে হচ্ছে আবার আমাদের এক্স এন এর সাথে এটার গুণ হবে, তাহলে মাইনাস এক্স এন ই টু দি পাওয়ার এক্স এন। আবার হচ্ছে এটার সাথে এটা গুণ হবে, তাহলে এক্স এন আর এক্স এন, এক্স এন আর এই এক্স এন গুণ করলে কি হবে এক্স এন স্কোয়ার হবে, তাহলে মাইনাস এক্স এন স্কোয়ার, ঠিক আছে। এরপরে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এন। ওকে, তাহলে আমাদের এটা দিয়ে গুণ করা শেষ। এবার এটা দিয়ে এটা ভাগ করলে কত হয়, 1 হয়। তাহলে 1 দিয়ে লবটারে গুণ করতে হয়, ঠিক আছে। লসাগু তোমরা এগুলো বুঝো। তাহলে 1 দিয়ে গুণ করলে কি হবে, এটাই হবে আমাদের। তাহলে কি হবে মাইনাস কস এক্স এন। এবার হচ্ছে মাইনাসে মাইনাসে এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে আমাদের আসবে এক্স এন ই টু দি পাওয়ার এক্স এন। ওকে, এতটুকু পর্যন্ত আশা করছি তোমরা ক্লিয়ার হইতে পারছো। এবার হচ্ছে আমরা জাস্ট এটাকে ক্যালকুলেশন করব, ঠিক আছে। ক্যালকুলেশন করব বলতে আমরা এখান থেকে আহ, মানে যে কাজটা করব আমরা মাইনাসটা কমন নিব, ঠিক আছে। মাইনাসটা কমন নিব এবং দেখো আমাদের কাটাকাটি যায় কিনা, আমাদের এই যে এইটা এইটা আর এটা কাটাকাটি যায়, ঠিক আছে। তো আমাদের এইটা এবং এই পদটা, এই দুটা পদ কি যাবে, বাদ যাবে। যাওয়ার পরে আমরা মাইনাস কমন নিব, তাহলে মাইনাস উপরেও কমন নিব, নিচেও কমন নিব, তাহলে উপরের মাইনাস নিচের মাইনাস কি যাবে, বাদ হয়ে যাবে। তাহলে আমাদের থাকবে কোনটা, তাহলে নিচে আমরা যদি মাইনাস কমন নেই এক্স এন, তাহলে এটা মাইনাস কমন নিলে প্লাস হয়ে যাবে, এক্স এন প্লাস হয়ে যাবে এক্স এন ই টু দি পাওয়ার এক্স এন। তাহলে আমাদের কি হলো, নিচের মাইনাস কমন নিয়ে এটা। এবার উপরেও মাইনাস কমন নেব, তাহলে উপরেও যদি মাইনাস কমন নেই তাহলে আমার এটা হবে কি এক্স এন সাইন এক্স এন। মাইনাস কমন নিছি, তারপর এটা কি হয়ে যাবে, আমাদের এই পদ আর এই পদ তো চলে গেল, থাকবে কোনটা, এই পদটা এবং এই পদটা। তাহলে আমাদের এটা হয়ে যাবে প্লাস এক্স এন স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স এন। এরপরে হচ্ছে এটা মাইনাসটা আমরা যেহেতু কমন নিচ্ছি তাহলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে কস এক্স এন, কস এক্স এন। কারণ হচ্ছে আমাদের এইটা এবং এইটা এই পদটা কি কাটাকাটি গেছে, আর উপরেও মাইনাস কমন নিচে নিচেও, তাহলে উপরের মাইনাস নিচের মাইনাস কি বাদ, উপরের মাইনাস নিচের মাইনাস বাদ, ঠিক আছে। তো আমরা এই যে মানটা যে বের করলাম, এখন এই মানটাতে আমরা এখন আমাদের ইকুয়েশনগুলা মানে পরবর্তী যে স্টেপ আছে যে পাশাপাশি মানে ক্যালকুলেশন আর কি যেটা আছে, ঠিক আছে, সেই মানগুলা মানে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এগুলোর মান বের করবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে আমরা এটা লিখে দেই এন ইকুয়াল টু কি কি বসাবো, আমরা জিরো বসাবো, ওয়ান বসাবো, টু বসাবো, থ্রি বসাবো, ডট ডট ডট, ঠিক আছে। তো আমরা এখন এটাকে এক নম্বর একটা ইকুয়েশন দিলাম, ঠিক আছে। দিলেও হয় না দিলেও হয়, কোনো সমস্যা নেই। যদি তোমরা দিতে চাও দিতে পারো, যদি না দাও কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখন আমরা লিখব যে এক নং সমীকরণে সমীকরণে এক নং সমীকরণে এক্স নট, আমরা এক্স নটের মান কিন্তু বের করে ফেলছি। এক্স নটের মানটা কি ছিল 0.5। এক নং সমীকরণে এক্স নট ইকুয়াল টু 0.5 বসাই, ঠিক আছে। আমরা এক নং সমীকরণে কি করব, জাস্ট মানটা বসাই দিব। আচ্ছা, তাহলে যখন আমাদের সমীকরণটাতে এক্স এন প্লাস ওয়ান, তার মানে কি এখানে জিরো, তার মানে কি আমরা যদি জিরো বসাই তাহলে আমার এটা হবে কি এক্স ওয়ান হবে, এক্স ওয়ান হবে, ঠিক আছে। এক্স হচ্ছে ওয়ান হবে। তো এখন আমরা কি করব, আমরা এখন যে কাজটা করব সেই কাজটা হলো, এখন আমরা যে কাজগুলো করব সব হচ্ছে ক্যালকুলেটরে করব। আমরা এগুলাকে মান বসায় দিয়ে 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 কাটাকাটি ছাটাছাটি এরকম করব না, আমরা ক্যালকুলেটরের মাধ্যমে স্মার্টলি সলভ করব, ঠিক আছে। তাহলে আমাদের এক নং যে সমীকরণটা আছে সেই এক নং সমীকরণটা এখন আমরা ক্যালকুলেটরে তুলব, ঠিক আছে। দেখে দেখে সুন্দর মতো ক্যালকুলেটরে তুলব। এরপরে আমরা সুন্দর মতো জাস্ট খালি মান বসাইলে আমাদের আনসার চলে আসবে, ঠিক আছে। মানে আমাদের এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এই মানগুলো চলে আসবে। তো আমরা এখন ওই এক নং সমীকরণটাকে ক্যালকুলেটরে সুন্দর মতো তুলে ফেলি। দেখো এটা হচ্ছে আমাদের এক নং সমীকরণ, ঠিক আছে। আমরা এখন এই এক নং সমীকরণটাকে ক্যালকুলেটরে তুলবো, ঠিক আছে। খুবই সাবধানভাবে তোলার চেষ্টা করবা, কারণ এই জায়গায় যদি ভুলটা করো তাহলে পুরো ম্যাথটাই তোমার ভুল হয়ে যাবে, ঠিক আছে।
এবার হচ্ছে ক্যালকুলেটরে তো আর এক্স এর নাই, এক্স আছে, তাহলে আমরা এক্স লিখবো শুধু, ঠিক আছে? অতএব মনোযোগ দিয়ে দেখবা, আমি এটাকে ক্যালকুলেটরে তুলতেছি। ওকে, দেখো তোমরা সবাই খেয়াল করো যে কিভাবে তুলতেছি, যদিও তোমরা এগুলো পারো, তারপরেও আমি আর কি তোমাদেরকে ফার্স্ট টাইম আর কি শেখাই দিচ্ছি যে আমাদের এটা কিভাবে করতে হবে। খেয়াল করো, তোমরা আশা করি ক্যালকুলেটরে দেখতে পাচ্ছ এই যে এক্স এন আছে, প্রথম হচ্ছে কি এক্স। এবার হচ্ছে বিষয়টা, যেহেতু আমাদের এখানে ভাগ আছে, তাহলে আমাদের একটা কি দিতে হবে, ব্র্যাকেট দিতে হবে। অবশ্যই এই ব্র্যাকেটগুলো খেয়াল করবা, ঠিক আছে? এখানে যেহেতু আমাদের 991 ইএস সিরিজের যে ক্যালকুলেটরগুলো আছে, আমরা যখন সাইন কস এগুলো যখন বসাবো না, তখন অটোমেটিক আরেকটা করে মানে ব্র্যাকেট অটোমেটিক চলে আসে। তো আমরা তাহলে সেই হিসাব করেও কিন্তু এখানে দিব, ঠিক আছে? তাহলে আমাদের দেখো তো, সাইনের এখানে একটা বাড়তি হবে, এখানে একটা বাড়তি হবে, তাহলে 2টা এবং টোটাল হচ্ছে কি 3টা। তাহলে আমাদের অলরেডি কয়টা মানে ব্র্যাকেট শুরু করতে হবে, 3টা, ঠিক আছে? তো আমরা 3টা এখন দিব, তাহলে 3টা কিভাবে দিব, এই যে 1 2 3, 3টা দিয়ে দিলাম, এদিকে শুরু করছি শেষও করব 3টা দিয়ে, ঠিক আছে? তাহলে প্রথমে হচ্ছে এক্স, তাহলে আমরা আলফা দিয়ে এটা চাপলে আমাদের এক্স চলে আসে, এই যে দেখো এক্স চলে আসছে। তাহলে এক্স এর পরে কি সাইন আছে, এই যে দেখো সাইন, এই যে দেখো এরপরে হচ্ছে কি এক্স, আলফা দিয়ে এটা দিলাম, দিয়ে এই যে আমাদের একটা ব্র্যাকেটের কাজ শেষ হলো, এক্স প্লাস প্লাস এক্স স্কোয়ার, তার মানে আলফা দিয়ে এটা চাপবে, তারপর হচ্ছে এই যে স্কোয়ার। এরপর হচ্ছে ই, ই কিভাবে তুলে আমি শিখাইছি তোমাদেরকে, আলফা দিয়ে এটা দিলে আমাদের ই চলে আসে, তাহলে ই পাওয়ার, তার মানে যে পাওয়ার এক্স, এই যে পাওয়ার এক্স কিভাবে তুলে, এগুলো তো আমরা জানি বা জেনে গেছো, ঠিক আছে? এরপর আমরা এই যে নিচের দিকে এই বাটনটা প্রেস করব, তাহলে আমাদের পাওয়ারটা নিচে চলে আসবে, ঠিক আছে? এরপর হচ্ছে কি প্লাস, এই যে আবার হচ্ছে প্লাস কস এক্স, তার মানে হচ্ছে কস, এরপর হচ্ছে আলফা, এটা দিলে আমাদের এই যে দেখো দ্বিতীয় মানে দুইটাই ইকুয়াল, কিন্তু এই ব্র্যাকেটের কিন্তু মানে মান বসানো শেষ, ঠিক আছে? দুইটা মান বসানো শেষ। এবার হচ্ছে এই যে থার্ড ওয়ানটা মানে থার্ড, যেটা আমি 3টা দিছিলাম, এবার হচ্ছে কি ভাগ দিয়ে নিচেরটা, ভাগ দিয়ে হচ্ছে কোনটা বসাবো, এই যে নিচের যেটা আছে নিচেরটা বসাবো। তাহলে এই যে ভাগ দিলাম, ভাগ দেওয়ার পরে আবার আমাদের এখানে দেখো সাইন আছে, তার মানে কি আমাদের বাড়তি আরো মানে 2টা নিতে হবে। তাহলে আমাদের এই যে একটা 2টা দিলাম, এবার হচ্ছে কি সাইন এক্স, তার মানে হচ্ছে সাইন আলফা, আলফা দিয়ে এটা দিলাম, দিয়ে এই যে একটা ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল, প্লাস ই টু দি পাওয়ার, এই যে প্লাস প্লাস এই যে আলফা দিয়ে আমরা এটা চাপলে আমাদের ই পাওয়ার আসে, এবার হচ্ছে এই যে পাওয়ার এটা দিলে পাওয়ার আসবে এক্স, এই যে হচ্ছে আমাদের এক্স। এবার আমরা এটা চাপবো, তাহলে আমাদের নিচে চলে আসবে প্লাস 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 এক্স, এই যে প্লাস এক্স, তারপর হচ্ছে ই টু দি পাওয়ার, তার মানে আবার আমরা এটা চাপবো ই পাওয়ার হচ্ছে কি এক্স, এই যে হচ্ছে আমাদের এক্স। এবার আমরা আবার এটা চাপবো, এরপর আমাদের কি ব্র্যাকেট ক্লোজ করতে হবে, ঠিক আছে? এই যে একটা 2টা, দেখো আমাদের কিন্তু এই ক্যালকুলেটরে আমাদের এই পুরো মানটা কিন্তু আমাদের বসানো শেষ, ঠিক আছে? আমরা আমাদের ক্যালকুলেটরে এটা তুলে ফেলছি। এবার আমরা যে কাজটা করব, প্রথমে হচ্ছে কি এক্স নটের মান, আমাদের এক্স নটের মান কত, 0.5। তো আমরা এখন কিভাবে এটা বের করে, এই দেখো ক্যাল চাপবো, চাপার পরে আমরা 0.5, তাহলে 0.5 দিয়ে আমরা জাস্ট ইকুয়াল চাপবো, ঠিক আছে? শুধু এই যে দেখো ইকুয়াল চাপবো, তাহলে ইকুয়াল চাপলেই দেখো একটা আমাদের রেজাল্ট চলে আসছে, একটা দেখো মান চলে আসছে, ঠিক আছে? আমরা এখন এই মানগুলা জাস্ট আমরা বসাবো, ঠিক আছে? তাহলে আমরা হলে আমাদের এই যে এক্স নোটের মান বসায় আমাদের মানটা কি আসছে, সেই মানটা আমরা এখন এখানে লিখবো, এই যে যে মানটা আসছে, এই যে দেখতেছো না, এই মানটা আমরা এখন এখানে লিখবো। তাহলে মানটা আসলো 0.513803, এই পর্যন্ত আমি নিলাম, ঠিক আছে? এবার হচ্ছে আমাদের x1 এর মান বের করা শেষ। এবার হচ্ছে আমরা x2 বের করব। তাহলে x2 কিভাবে বের করব? দেখো আমাদের তো এই ফাংশনটা তো অলরেডি কি আছে, ক্যালকুলেটরে সেভ আছে। এখন আমরা জাস্ট আবার কি চাপবো, এই যে ক্যাল চাপবো, ক্যাল চাপলাম, চাপার পর আমরা এই মানটা আবার প্রেস করব। তাহলে দেখো আমরা এটা এখন ক্যালকুলেটরে তুলি, 0.5180 দিয়ে আমরা ইকুয়াল চাপবো, এই যে ইকুয়াল চাপলাম, চাপার পর দেখো এখানে একটা মান চলে আসছে, ঠিক আছে? সেটা এটা হলো আমাদের x1, এবার হচ্ছে আমাদের x2 এর মান। তাহলে x2 এর মানটা আমার আসলো কত, x2 এর মানটা আসলো 0.51776, এটুকু আমরা নিয়ে নিলাম, ঠিক আছে? এবার হচ্ছে
আমরা জানি বা আমাদের বিষয়টা হচ্ছে যে x1 এবং x2 এর মান বা এরকম পাশাপাশি দুইটা মান যতক্ষণ পর্যন্ত একই না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের এটা চলতেই থাকবে। তাহলে দেখো তো এই দুটা কি মান কি সমান? অবশ্যই না। তাহলে আবার আমরা এই মানটা এখন বসাবো। তাহলে এই যে আমরা ক্যাল চাইপা এখন এটা আমরা প্রেস করব। তাহলে 0.51776 আবার আমরা ইকুয়াল চাপবো। ঠিক আছে? খুবই সাবধানভাবে ইকুয়াল চাপ মানে এইসব বসাবা মানগুলা দিয়ে ইকুয়াল দিয়ে দিলাম। তাহলে দেখো আমাদের আরেকটা মান চলে আসছে। দেখো তো আরেকটা মান চলে আসছে না? আরেকটা মান চলে আসছে। তাহলে x3 আসছে আমাদের কত? 0.51776 ওকে? তাহলে এবার খেয়াল করো, এবার তোমরা খেয়াল করো। দেখো x2 এবং x3 এই দুইটার মান কি সমান না? তাহলে আমাদের আনসার আমরা পেয়ে গেছি। অর্থাৎ পাশাপাশি দুইটার মান যখনই সমান হবে তখনই সেটাই আমার হচ্ছে ফাইনাল রেজাল্ট। তাহলে আমরা এখন লিখব যেহেতু যেহেতু x2 ইকুয়াল টু x3 ইকুয়াল টু আমাদের মান কত 0.51776 তাহলে আমাদের কাঙ্ক্ষিত বা আসন্ন মূল সুতরাং আমরা লিখতে পারি আসন্ন আসন্ন মূল আসন্ন মূল আমাদের কত পেয়ে গেলাম 0.51776 এটাই হচ্ছে আমাদের আনসার। তো আশা করছি বিষয়টা তোমরা বুঝতে পারছো, সমস্যা না হওয়ারই কথা। তো এইভাবে তোমরা যে কাজটা করবা সেটা হলো তোমাদের বইয়ে আরও অনেকগুলা ম্যাথই আছে, সেম সিস্টেমে তোমরা এখন এগুলা সলভ করবা। তো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবা, ইনশাআল্লাহ আমি বুঝাই দিব, অবশ্যই বুঝাই দিব। ঠিক আছে? ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।